মাধবকে না বলতে হবে, কিরাকে হ্যাঁ বলতে হবে। এটা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরো কিছু বলো? মাঝখানে করলো না, আরো সামনে একটু টাকা দিও। এটা আমরা কোন বার কই কোন এটা কাবিয়া ছেড়ে তো তুই ছেড়ে দাঁড়া। কাবিয়ার সামনে রাখো। উদয়ন ফ্রেন্ডশিপ আজকে চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টে 6 নম্বর ওয়ার্ডের ছোট ভাইরা। আমার পরিচয় দিয়ে নিচ্ছি। তোমরা কি আমাকে চিনো? জি। কোন রাজনীতির বলো না, রাজনীতি। আমি ধর্মপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি, তারপর জেলা ছাত্র দলের সদস্য। তো এই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। খেলাধুলা থাকবে, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করবে, আর সুন্দর আচরণ করবে, মুরব্বীদের দেখলে সালাম দিবে, মা বাপের কথা শুনবে, ঠিক আছে নি? নামাজ কালমা পড়বে। আজকে তোমরা চ্যাম্পিয়ন হওয়াতে আমার পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বলে আমি আমার চ্যাম্পিয়ন রানা সাহেব কে? রানা সাহেব তো চ্যাম্পিয়ন, রানা সাহেব তো চ্যাম্পিয়ন কোনটা? লেখো না, বলো। তোমরা কোনো সময় খেলাধুলার কোনো প্রয়োজন হলে, কোনো কিছু দরকার হলে, তাহলে ওই মিরুবের সাথে আসসালামু আলাইকুম। সাইলাম জম্মু ইউনিয়ন মটুয়া ওয়ার্ড 6 ওয়ার্ড মটুয়া সবাই নিয়ে চ্যাম্পিয়ন আছে। আমাদের তোমাদের টিমের নাম কি? ফুটবল লাভার্স। আজকে চ্যাম্পিয়ন হচ্ছে, হচ্ছে ক্যাপ্টেন। তো ওর সাথে কিছু কথা বলবো। তোমার জন্য আজকে কয় গোল দিচ্ছ? 3 গোল, ঠিক আছে। তো আজকে খেলাটা খেলে তোমাদের চ্যাম্পিয়ন হয়ে তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। তোমার কেমন বলো। ঠিক আছে, তোমরা সবসময় খেলাধুলার সাথে থাকবা। আর যে কোনো প্রয়োজনে আমাদের 6 নং ওয়ার্ডের মিরুভাই রয়েছে, যুবদল নেতা, তারপরে ধর্মপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সদস্য ঘরে বইয়ে আছে। তোমরা ওনাদের সাথে যোগাযোগ করবা। যদি তোমাদের কোনো খেলার সরঞ্জাম লাগে তাহলে অবশ্যই জিয়া পরিষদে আসবা, আমাদের ক্লাব আছে ওইখানে আসবা, ওইখানে যোগাযোগ করবা নেতৃবৃন্দদের সাথে। তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবে। আশা করি তোমরা আগামী দিনেও আরও ভালো ভালো পর্যায়ে যেতে পারবে। তো সবসময় খেলাধুলার পাশে থাকবে এবং পড়ালেখা ছাড়বে না। সবসময় পড়ালেখা মাঝে মাঝে পড়ালেখার মাঝে মাঝে খেলাধুলা করবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।